কখনো সাকিব, কখনো আবার রিপন মণ্ডল, একের পর এক ইয়র্কার দেখতেই যেন ভালো লাগে। টি-20 অনুশীলনে শন টেইটের পেসারদের যেন এক অন্যরকম অধ্যায়, যেখানে রিপন মণ্ডল, তানজিম সাকিবদের সবথেকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে ইয়র্কার লাইনে বল করা। এই ডেলিভারিটাই যেমন ততক্ষণে হৃদয় রীতিমতো দারুণ ব্যাটিং করছিলেন। পারফেক্ট ইয়র্কারে হৃদয়ের কিছুই করার ছিল না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরের বলটাতেও সাকিব করেছেন একই ইয়র্কার, এবার একটু ভিতরে। একের পর এক ইয়র্কার তখন করেই যাচ্ছিলেন তানজিম সাকিব। এরপর হয়তোবা সাকিবের চিন্তা ছিল একটু বাইরের দিকে ইয়র্কার করা, সেটাও করেছেন বলার মতোই। সাকিবরা যখন ঠিক এমন দুর্দান্ত সব ইয়র্কারগুলো করছিলেন, তখন ঠিক বোলিং লাইনের কাছেই দাঁড়িয়ে শন টেইট বলাররা যে যখন নন স্ট্রাইক প্রান্তে আসছেন তার সঙ্গেই তিনি কথা বলছিলেন, যেন তার নির্দেশনা মেনেই সব কিছু করছিলেন সাকিব, রিপন মণ্ডল, সাইফুদ্দিনরা। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ ফ্রন্টলাইনের সেরা তিন পেসারকে বাদ দিয়েই টি-20 সিরিজে খেলবে বাংলাদেশ। তানজিম সাকিব, শরীফুল ইসলামদের পাশাপাশি রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিনেরও জাত চেনানোর সুযোগ। খুব স্বাভাবিকভাবেই টি-20-র এই স্কোয়াডটা নিয়ে নতুন করে যেন নতুন কিছুর স্বপ্ন দেখতে পারে টিম বাংলাদেশ। অনুশীলনে যেন সেটারই একটা ছাপ ছিল। অন্তত রিপন মণ্ডল কিংবা তানজিম হাসান সাকিবরা ঠিকঠাক টি-20 ঘরানার বোলিংয়ের জন্য ঠিক যেমন পারফেক্ট ইয়র্কারটা করা দরকার, প্রথম দিনের প্র্যাকটিসে যেন সেটাই করেছেন। অন্তত মন ভালো হতে পারে যে কারোর এই প্র্যাকটিস সেশন দেখে। রীতিমতো যেন একটা পেস বিপ্লব চলছে বাংলাদেশে। একটা সময় যখন স্পিনারদের সহায়ক উইকেট তৈরি করে বাংলাদেশকে জিততে হতো নিজেদের কন্ডিশনে, সেদিন বদলে এখন উল্টো ভালো উইকেট, পেসারদের সহায়ক উইকেট তৈরি করেই বাংলাদেশ জিতছে নিউজিল্যান্ডের মতো পেস সহায়ক দেশদের বিপক্ষে, যেটা বিশাল কিছু। টি-20 ক্রিকেটে সাফল্য পেতে হলে বলারদের ইয়র্কারের পাশাপাশি বলের ভেরিয়েশন আনাটা খুবই জরুরি। সেটি নিয়েও কাজ করেছেন ক্রিকেটাররা। শন টেইট রীতিমতো সব কিছুই দেখছিলেন, দুর্দান্ত এক একটা করে স্পেল করছিলেন আর বলারদের সঙ্গে কথা বলছিলেন। দারুণ সব বোলিং করেছেন, টি-20 মোডে ব্যাটিং করেছেন ব্যাটাররাও। সেটা নিয়ে আলাদা প্যাকেজ থাকছে মিডফিল্ডে, চোখ রাখুন সেখানে। প্রথম দিনের প্র্যাকটিসে খুব স্বাভাবিকভাবেই চোখ ছিল রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিবরা কেমন করতে পারেন সেটার উপর। প্রথম দিনের প্র্যাকটিসটা রীতিমতো তারা মুগ্ধই করেছেন। দুর্দান্ত সব ইয়র্কার আর ব্যাটসম্যানদের বিট করা বলে তারা বুঝিয়েছেন টি-20-র বোলিংটা কীভাবে করতে হয়, সেটা ইতিমধ্যেই আত্মস্থ করেছেন তারা। চট্টগ্রামের উইকেট থাকবে ফ্রেশ, ব্যাটারদের জন্য সহায়ক। সেখানে বাংলাদেশের পেসাররা ভালো করতে পারলে তো লাজবাব, নিশ্চিত করেই তেমন একটা ম্যাচের অপেক্ষায় সকলে। পেসারদের প্রস্তুতিও জমজমাট।